আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে ভাবতেছিলাম আমাদের বিলের পুকুরে একটা জাল টান দিতে হবে মাছ ধরে দেখার জন্য মাছের কি অবস্থা। এখন যেহেতু শীতকাল শেষ হয়ে গরম পড়েছে, তাই আস্তে আস্তে বিলের পানিও শুকিয়ে গিয়েছে। বিলের মাঝখানে একেবারে শুকিয়ে জমিগুলি দৃশ্যমান হয়ে গিয়েছে এবং মাঝখানের পানিগুলি আস্তে আস্তে সাইডে চলে গিয়েছে, যেখানে গর্তগুলি করা ছিল, অর্থাৎ পাড়ি বাঁধার জন্য যেখান থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। পুকুরের মধ্যে জাল টান দিয়ে দেখার জন্য আমরা প্রফেশনাল কোনো জেলেকে ডেকে আনিনি, আমরা নিজেরাই এখান থেকে দেখার জন্য আমরা জাল এনেছি আমাদের এলাকা থেকেই। সেই জাল দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করছিলাম। তবে সব মাছ আমরা এখানে উঠাইতে পারবো না, কারণ যেহেতু আমরা কেউই প্রফেশনাল না, তাই মাছ উঠবে না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তাছাড়া কাপ জাতীয় মাছগুলি পুকুরের পানির বিভিন্ন স্তরে স্তরে বসবাস করে। এই জন্যই সিলভার কাপ এবং জাপানি সরপুটি যেহেতু পানির একেবারে উপরের স্তরে থাকে, তাই বেশিরভাগ জাল টেনে দেখলাম যে এগুলি উঠতেছিল। গত কয়েকদিন ধরে প্রচন্ড রকম ঠান্ডা এবং জ্বরে ভুগতেছি, যে কারণে পানিতে নামবো না। বাড়ি থেকে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি, যত লোভী আমার লাগুক না কেন আজকে আমি পানিতে নামবোই না। সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাকই চলছিল। মাছগুলিকে আমরা সুন্দর করে ভাগ ভাগ করে রাখছিলাম। তবে বিশেষ একটা ব্যাপার হলো, প্রচুর পরিমাণে এখানে ছোট মাছ আছে। ছোট মাছের মধ্যে অন্যতম হচ্ছে মলঙ্গি মাছ, তারপর হচ্ছে যে চেলা মাছ, এর পাশাপাশি এখানে বেশ কিছু চিংড়ি মাছও আমরা পেয়েছি। বড় মাছগুলিকে আলাদা করে রাখা হচ্ছিল, এর পাশাপাশি ছোট মাছগুলিকে আমি ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে তারপর একটা পাত্রে রাখছিলাম, যাতে করে এগুলিকে সুন্দর করে